আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের দিনে আর কোরবানি ঈদের আগের দিনে। এখন দেখতেছেন অনেক রাত একটা গরুর সামনে। আসলে এটা আমাদের কোরবানির জন্য এই গরুটা কিনছি আল্লাহর নামে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার গরুর হাটটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর বাজার, যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা ভাদুগর বাজারে 4 দিন হাট দেয় কোরবানি উপলক্ষে। এই কোরবানি বাজার মানে একদম শেষ দিনে খাসির বেচা কেনার পরে আলহামদুলিল্লাহ আমরা শেষ দিকেই গরু কিনি। আল্লাহ যা কপালে রাখে আলহামদুলিল্লাহ এই বছরও ভালো কিছু রাখছে সবার দোয়ে। এই দেখেন এই গরুটা পিক আপ ভ্যানে নিয়ে আমার বাসা নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ। এই রাস্তা দিয়ে হাঁটতেছি আর জিজ্ঞাসা যাচ্ছে সবাই কত হয়েছে। এটা তো কমন ভাষা, আপনারা জানেন যে কুরবানি ঈদের আগে গরু কিনলে বাসায় পর্যন্ত আনতে অনেকেই জায়গা, আমাকেও আলহামদুলিল্লাহ অনেকে জায়গাইছে। আর এই গরুটা আমাদের কুরবানির জন্য কিনেছি, মাশাল্লাহ খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আমার বাবার পছন্দ হয়েছে, আমার বাইকনার পছন্দ হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ বাড়ির সবাই দেখছে, দেখার পরে ছোট বড় সবারই পছন্দ হয়েছে। আর কুরবানির গরু আল্লাহর নামে আপনারা জানেন পছন্দের জিনিস। আলহামদুলিল্লাহ সকালবেলা ভোরে ঈদের দিন যে গরুরে গোসল করাতে হবে, তার জন্য আমি আমার দুলাভাই, তার পাশাপাশি একটা ছাগলও আমার আব্বা এই ছাগলটা অনেক পালতো 2 বছর ধরে, তারপরে আমাদের নিজে হাতে কোরবানি দিচ্ছি আল্লাহর নামে। তা আসলেও কোরবানি ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, যে পশু আল্লাহর নামে কোরবানি দিতে হয়। এটা আসলে সবাইকে আল্লাহ তৌফিক দেন, আলহামদুলিল্লাহ আমার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। দোয়া করি যে আল্লাহ যারা কোরবানি দিতে পারেন নাই সবাইকে আল্লাহ তৌফিক দে, ঠিক আছে। আর বিশেষ করে গরুটারে অনেক সুন্দরভাবে মানে আমাদের খেলার মাঠে নিয়ে গোসল করাইলাম। দেখেন শ্যাম্পু দিয়ে খাসিয়াটাও গোসল করাইছি। হ্যাঁ, আমাদের গরুর পাশাপাশি অনেকের গরু গোসল করাইছে। ঈদের দিন সকাল 7টা থেকে 7:30 হবে নামাজের আগে। আমাদের মসজিদের নামাজ ছিল 8টা বাজে, তার জন্য তাড়াতাড়ি করে গরুটারে গোসল করে নিছি, যে সুন্দরভাবে মানে পরিষ্কার করে নিছি, যে আসলে আল্লাহর নামে এটা কোরবানি দেব, আপনাদের সবার দোয়া। আর আমরা প্রতিবারই কোরবানির পশু কিনি, গরু কিনি কি মহিষ কিনি, ঈদের আগের দিন মুহূর্ত কিনি। দাম হোক আর সস্ত হোক আল্লাহ কপালে যাই লাগছে, রিজিকে যাই লাগছে। কেন আমরা এতগুলা খাসি বিক্রি করতে হয় আপনারা জানেন। বিক্রি করার পরে রাত্রেবেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর বাজার থেকে আমরা এই গরুটা কিনি আলহামদুলিল্লাহ। এই দেখেন খাসিটাও গোসল করাতে হবে। এটা আমার বাবা মোটামুটি 2 বছরের মতন পালন করছে। আর অনেকেই প্রশ্ন করতে পারেনি এই খাসিটা কিনছিল আমার বাবা 10,000 10,500 টাকার মতন। হ্যাঁ, একটা বাচ্চা খাসি আলহামদুলিল্লাহ আমার বাবা পালার পরে নিজে অনেক শখ করে পালছে অতগুলো ছাগলের মাঝে, অনেক যত্ন সহ এটাও আল্লাহর নামে কোরবানি দিছে। তো আসলে পশু সৌন্দর্যের উপর কোরবানি চলে, সৌন্দর্যের উপরে, যে আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে আর আমার কোরবানিও কবুল করে আলহামদুলিল্লাহ। গরুটা অনেক সুন্দর আর খাসিটাও অনেক সুন্দর মাশাল্লাহ। তো দেখেন কি সুন্দরভাবে গোসল করাচ্ছি। আসলে কোরবানি এক সময় আমরা নিজেও কোরবানি দিতে পারি নাই, তা আসলে অনেক খারাপ লাগে। তো এই জন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই যেন কোরবানি দেওয়ার তৌফিক দেন। কেন কোরবানি আপনার নামে দে, যে সবাই একটা আনন্দ, মানে আত্মীয় স্বজন গরিব অসহায় নিজেরা এই কোরবানির গোস্ত খাইতে পারে। তো এটা আসলে খুব আনন্দের বিষয়। আর যারা এই আনন্দটা অবশ্যই কোরবানি দেন আপনারা জানেন বিশেষ করে। আর বিশেষ করে হচ্ছে যে হাজারো ব্যস্ততার মাঝে কিন্তু এই কোরবানি ঈদে মানুষে কত সুন্দর একটা পশু কোরবানি দেয়, যে আসলে এটা পুরোটাই আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বাকিটা আল্লাহ কবুল করার মালিক, ঠিক আছে। আর বিশেষ করে ভিডিওটা করছি এই জন্যে যে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারপরে আমার অনেক কাস্টমারও আছে। আমি আপনাকে সব কিছু শেয়ার করি। আর প্রতি বছরই আমি কোরবানি ঈদের ভিডিওগুলো শেয়ার করি। আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ এই কোরবানিতে 400 থেকে 500 খাসি বিক্রি করছি। আর তারপরে কোরবানি ঈদের যে মুহূর্তগুলো আপনারা শেয়ার না করলে আমার নিজের কাছে কেমন লাগে। তার পাশাপাশি আমার যে মোটরসাইকেলটা বাইকটা এটারও গোসল করাইছি ঈদের দিন। তা আসলে ঈদের দিন কোরবানি ঈদ রোজার ঈদ আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে একটা আনন্দ মুহূর্ত, যে এইগুলোর সময় যে কোরবানি ঈদে তো বিশেষ করে পশু নিয়ে এই আনন্দ করি বেশি আমরা আলহামদুলিল্লাহ।
এই দেখেন সকালবেলা গোসল করে নিয়ে বাসা ধুয়ে তারপর আলহামদুলিল্লাহ নামাজের উদ্দেশ্যে যাব। যে আলহামদুলিল্লাহ গরুটা মাশাল্লাহ অনেক ঠান্ডা, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বিশেষ করে আমার বাবার পছন্দ হয়েছে, আমার বাসার সবাই পছন্দ হয়েছে। আর গরুটাও অনেক ঠান্ডা মেজাজ, মানে একদম দেখা যায় আগের থেকে আমার পরিচিত এরকম গরুটা, মানে ব্যবহার আচরণ। অনেক গরু তো পাগলামতি করে, এটা তেমন না। আর এটা একটা করজ গরু, আপনারা যারা গরু খামারি অনেকে চিনেন। আলহামদুলিল্লাহ গরুটা বাসার মাঝে নিয়ে আসলাম গোসল করে। এই দেখেন এখন নিয়ে তুই অবশ্যই নামাজের উদ্দেশ্যে যাব। আর পুরোটা ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে এই যে এখানে আমার বাসার আমার বাচ্চা, আমার বাতিজি, আমার বাইগনা, ওরা গরুটার কীভাবে যত্ন করতেছে। কিছুক্ষণ পরে গরুটার জব দিয়ে দিব আল্লাহর নামে, তা আল্লাহ কবুল করার মালিক। এই জন্যে 1 সপ্তাহ হয়ে গেছে আজকে ভিডিওটা ছাড়ি না, ছাড়বো করে ছাড়তে পারি নাই, আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আজকে অবশ্যই ভিডিওটা ছাড়ার পরে আপনাদের শেয়ার করব। গরুটা যে সময় আমরা মানে গরুটার ফালায় দেখেন, আসলে এই সময় খুব মায়া লাগে। অনেক বড় গরু তো অনেকজন ধরতে হয়, খুব সুন্দরভাবে ধরছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ আকবার, বিসমিল্লাহ আল্লাহ আকবার করে হুজুরে জব করছে। বাকিটা আল্লাহ কবুল করার মালিক। আর বিশেষ করে আমি ভিডিওটা আবারও বলতেছি, আপনাদের শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি, যে আপনারাও দোয়া করবেন আমার জন্য। আর যারা কুরবানি দিয়েছেন অবশ্যই জানেন কুরবানির দেওয়ার মুহূর্তগুলো কতটুকু আনন্দ। তো আনন্দ মুহূর্তগুলো কিন্তু শেয়ার করতে খুবই ভালো লাগে। আর একটা গেঞ্জি পরছি দেখেন, একদিনের কষাই। খাসিটা আমরা দুজন দূরেই আলহামদুলিল্লাহ হুজুরে জব করছে। এই দেখেন তারপর আর অনেকে ধরার শখ আছিল, শখ মানে পূরণ করছে। খাসি কিন্তু আমি দুজন ধরলে আলহামদুলিল্লাহ খাসি জব করতে পারি। জানেন খাসির দিকে আমরা স্পার্ট, গরুর মাঝে তেমন স্পার্ট না। তারপর আলহামদুলিল্লাহ নিজের গরু কোরবানি দিছি আলহামদুলিল্লাহ। আমি, আমার বাবা, আমার বড় ভাই, আমরা মিলেই ইনশাল্লাহ এটা চলছি একটু সময় নিয়ে আস্তে ধীরে। জানেন 1 সপ্তাহের মতন অনেক পরিশ্রম করছি, তার জন্য ঈদের দিন শরীর অনেক দুর্বল হয়ে গেছিলো। তারপরও নিজের কোরবানির খাসি গরু যদি নিজের হাতে না কাজ করি তা জিনিসটা কেমন লাগে। তা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ নিজে খাসিগুলো চিলানোর পরে খাসিটা বানাইছে আমার বড় ভাই। তারপরে গরু ধরছি, গরুটাও দেখেন কি সুন্দরভাবে চিলাইছি যতটুকুই পারি। গরুর মাঝে তেমন অভিজ্ঞতা কম, তারপর আলহামদুলিল্লাহ ভালোই করলাম। আর আপনারাও অনেকেই প্রশ্ন করতে পারেন কাউসার ভাই এই গরুটা কত মন হয়েছে। অবশ্যই আল্লাহর নামে কোরবানি দিয়ে আমরা গোস্ত অনুভব করে কিনি নাই, পছন্দ হয়েছে কিনছি। তারপরও একটা অনুভব করে তো নাপতে হয় যে গরিব মিসকিন অসহায় নিজস্ব আত্মীয় স্বজন নিজেরা সবাই মিল্লা নাপ দিয়ে হয়, তাহলে মোট একটা হিসাব করছে আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যতটুকু আইডিয়া করছিলাম এর থেকে আরও বেশি হয়েছে, মানে একটা মনে মনে যে তারপর আপনার তো শেয়ার করবো অবশ্যই। তারপর ধারণা করে একটা জিনিস কিনলেও তেমন খারাপ না। আর আমি গুস্তর অনুযায়ী কিনবো তা না, কোরবানি কিনছি আল্লাহ তাআলার নামে, এটা 1 কেজি হোক আর 1000 কেজি হোক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আস্তে আস্তে গরুটারে ছিললাম আমি, আমার বাবা, আমার ছোটো ভাই, আমার এই ভাতিজা, আমরা মিলে সুন্দরভাবে আস্তে আস্তে গরুটারে ছিলার পরে আলহামদুলিল্লাহ মানে একটু সময় লাগছে। আসলে সবাই তো মানে একদম 1 সপ্তাহের মতো 10 দিনের মতন প্যারাশিন ছিলাম, তার জন্য একবার খাসি একবার গরু, এটার থেকে এটা দুটোটা মিলেই করছি আলহামদুলিল্লাহ। আর মাঝে আবার বৃষ্টি চলে আসলো, প্রচুর বৃষ্টি হয়েছিল মানে কোরবানি ঈদের দিন। দেখেন কীভাবে পানি আসতেছে। আর বৃষ্টির আসা এক সময় ভালো হয়েছে, যে রক্ত ময়লাগুলা এই দেখেন গরুটা কিন্তু দুইয়ে দাঁতছে আবার দেখেন কি সুন্দরভাবে। বৃষ্টি আসাতে এক হিসাবে সবার জন্য ভালো হয়েছে, রক্তগুলা তারপরে ময়লা আবর্জনা সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। না হলে এগুলা কিন্তু 3-4 দিন 5 দিনের মতন খাসিরা নাপছি দেখছেন 33 কেজির মতন লাইফ মানে ওজন হয়েছে, গোস্তর ওজন। তারপরে দেখা যাচ্ছে কি গরুটা একসাথে বানানোর পরে আস্তে আস্তে ওজন দেব, আপনার কাছে এটাও জানাবো। আর ঈদের দিন আমরা চাইছিলাম যে আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দিছে। বৃষ্টি দেওয়ার পরে কিন্তু যে এগুলা ছিল রক্ত ময়লা এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এখন আলাদা আলাদা করে গোস্তগুলা মানে খুলতেছি, তারপরে এরা সবাই নিজের হাতে পিস পিস করে বানাবে। আর হাড়গুলা আমার বড় ভাই, তারপরে আমার ভাতিজা ওরা কোভাবে। এই দেখেন কত সুন্দর গোস্ত
মাশাল্লাহ, আল্লাহ তাআলার নামে দিলে অবশ্যই আল্লাহ কবুল করার মালিক। এই দেখেন। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এই ভিডিওটা শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা মতামত জানাবেন। আপনারা যারা কোরবানি দিচ্ছেন, আপনার অনুভূতি কী? আমার কাছে আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের দিন কোরবানি দিতে পেরে আল্লাহর কাছে অনেক অনেক খুশি হয়েছি। মানে অনেক খুশি, যা বলার মতো না। খুবই আনন্দ লাগে। আসলে এমনিতে তো আপনি গরু জব করেন, এত আনন্দ পাবেন না। ঈদের দিন যে একটা আনন্দ হয়, যে একটা মানে এটা শেয়ার করার মতন, এটা এই জন্যেই আমি এই ভিডিওটা করছি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাই আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই দেখেন গোস্তটা মাশাল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে। তা আসলেও আমি এক সপ্তাহ আমার খামারের ছাগল বন্ধ ছিল, অনেক প্রচুর ফোন দিতেছে যে ভাই কবে আসবো। আলহামদুলিল্লাহ এই যে 7 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমার খামারে বড় ছাগল চলে আসবো আবার। আপনারা সবাই ছাগল, গারল বাচ্চা, ভালো মানের বাচ্চা পাবেন ইনশাল্লাহ। আপনারা জানেন কোরবানির সময় 15 দিন বাচ্চা বন্ধ ছিল, এই জন্যে ওই যে খাসি ব্যবসা, মানে কোরবানির খাসি নিয়ে ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য, মানে আপনারা দোয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার ব্যবসা অনেক ভালো হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, হ্যাঁ অনেকেই প্রশ্ন করবেন আবার যে কাউসার ভাই আপনার গরুটা কত মন হয়েছে, আপনি তো অবশ্যই জানেন, বলতে পারেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে আমাদের টার্গেট ছিল 8 মন হলে আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ আরও মানে ভাড়াই দিছে, 8.5 মন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে, আত্মীয় স্বজনদের দিয়ে, নিজেরা রাখে মানে খুবই খুশি। আর খাসিটা হয়েছে 33 কেজি, 33 কিলো। হ্যাঁ দেখেন আমাদের খামারে যেসব মানে যা ছোটো ভাইয়েরা যারা কাজ করতো ওরা কিন্তু ছিল। হ্যাঁ আবার নিজস্ব মানুষও ছিল, আমার ছোটো বোন জামাই, হ্যাঁ আমার বাবা, আমার বড় ভাই সবাই ছিল। আসলে এদের দিন এমন একটা আনন্দের মুহূর্ত যা আসলে এটা বলার মানে ভাষা প্রকাশ করার মতো না। হ্যাঁ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত, খুবই ভালো। আপনার কাছে এই ভিডিওটা আবারও বলতেছি, মানে আমি একটা বলকর না, যতটুকু হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।